আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। তীব্র গরমে জনজীবন এমনিতেই অতিষ্ঠ হয়ে রয়েছে, এর উপরে আবার এই চরম লোডশেডিং। গরমের সাথে সাথে পাল্লা দিয়ে যেন লোডশেডিং বেড়েই চলেছে। কয়েকদিন ধরে প্রায় 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না মহানগরীর এলাকাগুলোতে। সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত প্রায় 42টি ওয়ার্ডের একই অবস্থা, এবং সেখানে 1 ঘন্টা পর পর লোডশেডিং হচ্ছে এবং প্রায় 12 ঘন্টা বিদ্যুৎবিহীন থাকছে নগরের জনজীবন। এ কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে এবং ব্যবসা বাণিজ্য সহ স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হচ্ছে। তাছাড়া বয়স্করা এবং শিশুরা রয়েছেন চরম ভোগান্তিতে। গরমের কারণে অনেকেই অনেক রোগেও ভুগছেন এমনটি জানা গিয়েছে। তবে এর সাথে সাথে নতুন যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হলো পানির সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে সিটি কর্পোরেশন থেকে পানি সরবরাহ করা যাচ্ছে না। এদিকে বিদ্যুৎবিহীনতার কারণে ব্যক্তি উদ্যোগে মোটর দিয়েও পানি তুলতে পারছেন না মহানগরীর লোকজন, যার কারণে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। একই প্রচন্ড গরম, এর মধ্যে এই পানির সংকট, জনজীবন স্থবির হয়ে গিয়েছে এবং চরম ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করছেন মহানগরীর অনেক বাসিন্দারাই। বিদ্যুৎ সরবরাহ না করার কারণে সিসিকের পানির পাম্পও চলছে না এবং সিসিকের পক্ষ থেকেও পানি সরবরাহ করা যাচ্ছে না। সিলেট নগরীর প্রায় সবকটি এলাকাতেই দেখা দিয়েছে এই সমস্যা। মহানগরীর বাসিন্দারা জানিয়েছেন গত কয়েকদিন থেকে বিদ্যুৎ নেই, তাই তারা পানি তুলতে পারছেন না এবং হঠাৎ করে বিদ্যুৎ আসছে এবং চলে যাচ্ছে, যে কারণে মোটর মোটর দিয়েও তারা পানি তুলতে পারছেন না। বিদ্যুতের কোনো শিডিউলও নেই, যে কারণে নির্দিষ্ট কোনো শিডিউল থাকলে না হয় তারা নির্দিষ্ট সময়টিতে পানি তুলতে পারতেন, তবে শিডিউল ছাড়া এই বিদ্যুৎ বিভ্রাট এবং লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষজন। উপশহরের একজন বাসিন্দার সাথে কথা বলে জানা গিয়েছে বড়ই পানির কষ্টে রয়েছেন তারা। গোসল এবং গৃহস্থলীর কাজের শুরুতেই দেখা যাচ্ছে পানি নেই, যে কারণে পুরো জীবনের রুটিনটাই পাল্টে গিয়েছে সবার। পানির অভাবে গোসলও করতে পারছে না, এমনকি ব্যক্তিগত মোটর দিয়েও পানি তোলা যাচ্ছে না বিদ্যুতের অভাবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আব্দুল কাদের জানিয়েছেন চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাচ্ছে সিলেট নগরের মানুষ এবং পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। যেহেতু চাহিদার তুলনায় অর্ধেকের চেয়েও কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাধ্য হয়ে লোডশেডিং করছেন। এদিকে সিটি কর্পোরেশনের পানি শাখার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে জানা গিয়েছে নগরীতে যে বিদ্যুতের কারণে পানির চাহিদা বাড়ছে এবং এর মধ্যে দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকছে না, যে কারণে লোডশেডিং এর কারণে ঠিক মতন পাম্প দিয়ে সিটি কর্পোরেশনেও পানি উত্তোলন করা যাচ্ছে না। যে কোনো এলাকায় টানা 1.5 থেকে 2 ঘন্টা পানি দেওয়া হয়, কিন্তু পাম্প চালুর একটু পরেই বিদ্যুৎ চলে যাচ্ছে, যে কারণে আধা ঘন্টা পানি দিয়ে পুষিয়ে তুলতে পারছেন না সিসিকের পানি উন্নয়নের কর্মকর্তারাও। এবং লোডশেডিং এর কারণে বর্তমানে চাহিদার 1/4 ভাগ পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে, যে কারণে জনজীবন খুবই অতিষ্ঠ হয়ে পড়েছে এবং পুরো সিলেট নগরীর মানুষজন বিপাকে পড়েছেন। এদিকে এই লোডশেডিং এর কারণে প্রভাব পড়েছে চা শিল্পেও। চা শিল্পের উৎপাদনও 40 থেকে 30% কমে গিয়েছে, যে কারণে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে চা কারখানার শ্রমিকদের। জানা গেছে শ্রীমঙ্গলের মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে এইসব এলাকাগুলোতে বড় বড় চা বাগান রয়েছে এবং বিদ্যুতের অভাবে এই চা বাগানগুলোতে উৎপাদন কমে গিয়েছে। আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ রয়েছেন এবং ছোট বড় মিলে 22টি চা বাগান ও বিভিন্ন কলকারখানা রয়েছে মৌলভীবাজার জেলা। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে এবং স্থানীয়রা জানিয়েছেন গত কয়েকদিন ধরে 24 ঘন্টার মধ্যে প্রায় 13 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না, এর ফলে 30 থেকে 40% চা উৎপাদন হচ্ছে না এবং লো ভোল্টেজের কারণে অনেকগুলো চা বাগানের মেশিন বন্ধ রাখতে হচ্ছে, যেটিও চা উৎপাদনের একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চা ফ্যাক্টরি ছাড়াও রয়েছে ওয়েল্ডিং মিল, রাইস মিল সহ বিভিন্ন কলকারখানা, যেগুলো লোডশেডিং এর কারণে চরম ভোগান্তিতে রয়েছে এবং লোকসান গুনতে হচ্ছে কারখানার মালিকদের। চা বাগানের ব্যবস্থাপকের সাথে কথা বলে জানা গিয়েছে গত কয়েকদিন ধরে তীব্র লোডশেডিং এর কারণে চা প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হচ্ছে। তাছাড়া ওয়েল্ডিং কারখানার মালিকেরাও জানিয়েছেন প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং এর কারণে তারা দিন শেষে 5 থেকে 6 জন কর্মচারীর বেতন দিতেই হিমশিম খাচ্ছেন, সেখানে লাভ করার আশা তো অনেক দূরের কথা। এদিকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেলের সাথে কথা বলা হয়েছে এবং তিনি বলেছেন অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি নাকি বিদ্যুৎ পাচ্ছেন মৌলভীবাজারের মানুষ। বৃষ্টি হলে লোডশেডিং কমে আসবে এবং চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ার কারণেই তারা লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন। দিনের বেলায় 22 মেগাওয়াটের জায়গায় 10 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে এবং আর রাতের বেলা দরকার 16 মেগাওয়াট, যেখানে পাওয়া যাচ্ছে 8 মেগাওয়াট।
এবং তারা যেহেতু এই কম পরিমাণ বিদ্যুৎ পাচ্ছেন, তাই লোডশেডিং দিয়ে বাকিটা পুষিয়ে নেওয়া হচ্ছে, এটি জানিয়েছেন এই বিদ্যুতের কর্মকর্তা। এ ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।